এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ১৬৬ জন আমলার। ১০টি সমঝোতা চুক্তি ভারতের গোলামির নবতর সংস্করণ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিলের নির্দেশনা চেয়ে রিট। আমরা অনুরোধ জানিয়েছি, অর্ডার করিনি, সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন এসবি প্রধান। দেশে আর কখনোই জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হবে না, বললেন র্যাবের ডিজি। নির্বাচনে প্রধান দুই প্রার্থীকে নিয়ে চিন্তায় মার্কিন ভোটাররা। ইউক্রেনে ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন সরকারি অবসরপ্রাপ্ত ১৬৬ জন আমলা। পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান তারা। বিবৃতিতে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেন। সাবেক আমলারা বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিম বারবার জানিয়েছেন তার বয়স এবং অসুস্থতা যে জটিল অবস্থা, তাতে যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা এদেশে সম্ভব নয়। তার এমন সংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক যন্ত্রপাতি সংবলিত যে সুযোগ সুবিধা প্রয়োজন তা এদেশে নেই। বিবৃতিতে আমলারা আরও বলেন, মেডিকেল বোর্ডও বলেছে যে তার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক, ঝুঁকিপূর্ণ, জটিল ও সংকটাপন্ন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়াকে সুস্থ ও তার জীবন বাঁচাতে হলে বিদেশে উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসার কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিকের মতো সাংবিধানিক অধিকার অনুসারে তারও বিদেশে যথাযথ চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। ১০টি সমঝোতা চুক্তি ভারতের গোলামির নবতর সংস্করণ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে করা 10টি সমঝোতা সামরিক সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে আজীবন দেশটির গোলামে পরিণত করবে বলে মনে করেন বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকারি প্রধান শেখ হাসিনা ভারতের সঙ্গে যে 10টি সমঝোতা সামরিক সই করেছে তা গোলামির নবতর সংস্করণ মাত্র। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরণে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। বিকেলে রাজধানী গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির এ অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের বক্তব্যে ভারতের সঙ্গে সমঝোতা সামরিক প্রসঙ্গ ছাড়াও সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যেরও বিশ্লেষণ করছেন বিএনপি। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেবে দাখিলের নির্দেশনা চেয়ে রিট। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, সাবেক ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লিখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছে। আগামীকাল এই রিটের শুনানি হতে পারে। আমরা অনুরোধ জানিয়েছি, অর্ডার করিনি, সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন এসবি প্রধান। সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেছেন, আমরা
প্রতিবাদের পাশাপাশি অনুরোধ জানিয়েছে, আপনাদের কোনো অর্ডার করেনি। তিনি আরও বলেছেন, অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয়। সকালে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টে জানিয়ে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদটা প্রকাশ হওয়ার পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিবাদ লিপি পাঠানো হয় গণমাধ্যমে। সেই প্রতিবাদ লিপির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। সম্প্রতি গণমাধ্যম কয়েকজন পুলিশ সদস্যের দুর্নীতি নিয়ে কাজ করেছে। পুলিশ বাহিনী সবসময় বলে ব্যক্তির দায় বাহিনী নেবে না। এই জায়গাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি প্রতিবাদ পাঠালো এবং এটি নিয়ে অনেক সমালোচনা হলো। এ বিষয়ে আপনার বক্তব্য কি জানতে চাইলে এসবি প্রধান মনিরুল ইসলাম বলেন, আমরা সব সময় বলে আসছি ব্যক্তির দায় সংগঠনের বা বাহিনীর নয়, কিন্তু পাশাপাশি অতিরঞ্জিত এবং খণ্ডিত তথ্য থাকে। যেমন আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি পালিয়ে যাননি। দেশে আর কখনো জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না বলেন র্যাবের ডিজি। র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, বর্তমানে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ। এই দেশে আর কখনো জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না। আজ সকালে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিসানি সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। উগ্র সংগঠন আনসার আল ইসলাম আদালত থেকে সদস্যদের নিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ব্যারিস্টার হারুনুর রশিদ বলেন, সার্বক্ষণিক জঙ্গিদের বিষয়ে নজরদারি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিরা এক সময় নানা প্রচারণা চালানোর চেষ্টা করেছে। জঙ্গিরা ডার্ক ওয়েব ব্যবহার করেছে এক সময়। আমরা এসব বিষয়ে নজরদারি করছি। ভার্চুয়াল ওয়ার্ল্ডেও নজরদারি রয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না। এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবদুল্লাহ আল মোমেন, অতিরিক্ত মহাপরিচালক ডিআইজি ইমতিয়াজ আহমেদ ও র্যাবের সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রধান দুই প্রার্থীকে নিয়ে চিন্তায় মার্কিন ভোটাররা। নির্বাচনী বিতর্কে পিছিয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভোটারদের মধ্যে তার বয়স নিয়ে এক ধরনের উদ্বেগ বাড়তে দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে আরও একটি মেয়াদে দেশ পরিচালনার জন্য জো বাইডেন মানসিকভাবে উপযুক্ত কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। অন্যদিকে অনেকে মার্কিন নাগরিক বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পকেও তারা পুরোপুরি উপযুক্ত মনে করেন না। নির্বাচনী বিতর্কে বিপর্যয় ঘটনার পর মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের করা নতুন এক জরিপের ফলাফলে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। প্রকাশিত ওই ফলাফলে বলা হচ্ছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় ৭২% মনে করেন যে আরও একটি মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো মানসিক সুস্থতা জো বাইডেনের নেই। এর আগে একটি জরিপে ৬৫% ভোটার একই কথা বলেছিলেন। নির্বাচনী বিতর্কের পর সেই সংখ্যা আরও বেড়েছে বলে সিবিএস নিউজের জরিপে বলা হচ্ছে। ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী। রুশ বাহিনী তাদের দেশের সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে রাতে ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরটি জানিয়েছেন। টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয় এক বার্তায় বলা হয়, দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে 18টি, কুরস্ক অঞ্চলে 9টি এবং বেলেগোরড অঞ্চলে 9টি ড্রোন ধ্বংস করে। এদিকে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাশ্চাত্যের অস্ত্র সরবরাহ জোরদার করার আহ্বান জানিয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে রাশিয়ার হামলায় 2 শিশুসহ 7 জন নিহত হওয়ার পর তিনি এই আহ্বান জানান। সেখানে হামলার পর জেলেনস্কি বলেন, এই যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্বের অর্থ হলো মানুষের প্রাণহানি। খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বেলেনিয়াক্স শহরের রাশিয়া এই হামলাটি চালায়।